একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন। যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে গুরুর নিয়মকানুন? তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র, কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে নিতে হয়। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের অহংকারকে দূরে সরাও। সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোন দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না। আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে। তাই যে নামেই তাকে ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। একজন সাংসারিক মানুষ, যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন, তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয়। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে। যে মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেখানেই সর্বনাশ। মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যত দিন না তুমি সবকিছু আমার বলা ছেড়ে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিছ, তত দিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ, কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন। তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই নিরর্থক। সত্য কথা বলার সময় খুব নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসাই হল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আর অন্য সবকিছুই মিথ্যা এবং কাল্পনিক। এই জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে, আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে। একমাত্র জ্ঞান, দয়া, প্রেম, ভালোবাসা ও ভক্তি মানুষের চৈতন্য বা মনকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির, সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তি, প্রেম। লজ্জা, ঘৃণা, ভয় তিনটি থাকতে নয়। ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে থাকে। বন্ধন ও মুক্তি কেবল একলা মনের চিন্তা মাত্র। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন। সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। সাকার এবং নিরাকার কিরূপ জান? যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার। যতক্ষণ দুনিয়ার লোভ তোমার মধ্যে লেশমাত্রও বিদ্যমান আছে ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না। অতএব নিজের ছোট বড় সব দুনিয়ার অসৎ লোভ ত্যাগ করে দাও। সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন। আমার কোন চেলা নাই, আমি সকলের চেলা। সকলেই গুরু হতে চায়, শিষ্য পাওয়া যায় না। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে, সব মিছে। ওইসব মানুষের জন্মই ব্যর্থ হয়, যারা খুবই কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে এইভাবেই নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবনে ভগবানের উপস্থিতি অনুভবেরই চেষ্টা করে না। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো, তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছটফট করে মরে যাবেই। নিজের স্বার্থকে ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা পাওয়া সম্ভব না। সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা। এই পথ বড়ই কঠিন। দেখবে বৃষ্টির জল কোন দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে মানুষের মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। এই জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে,
আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে। ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। জ্ঞানের আসল অর্থই হল কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো দুঃখ, কষ্ট, মোহমায়ার কারণ। নিজের স্বার্থকে ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা পাওয়া সম্ভব না। ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নামও যেভাবে ডাকতে ভালো লাগে, সে সেই নামও সেইভাবে ডাকলে দেখা পায়। অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো। তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। যত মত তত পথ। যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন। একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে। ভক্তের জাতি নাই, ভক্তি হলে চণ্ডালেরও অন্ন খাওয়া যায়। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমিও যে কোন কাজের মধ্যেই ভক্তির রস খুঁজে পাবে। জ্ঞানের আসল অর্থই হল কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে। যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না, অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না। এই তিনটে জিনিস হলো লজ্জা, ঘৃণা এবং ভয়। জ্ঞানের অর্থ হলো কাম ও লোভের থেকে মুক্তি। টাকা মাটি, মাটি টাকা। যেমন মাটি থেকে ইট হয়, আর ইট বিক্রি করলে টাকা হয়। আবার ইট এক সময় মাটিতে পরিণত হয়। ঈশ্বর প্রতিটি কণায় বিরাজ করেন। আমরা মানুষের মধ্যে ঈশ্বরকে সহজেই দেখতে পাই। মানুষের সেবাই ঈশ্বরের সেবা। ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু সমস্ত মানুষ ঈশ্বরের মধ্যে নেই। এটি মানুষের দুঃখের কারণ। যে মানুষ ঈশ্বরের নিয়মের মধ্যে থাকে, ঈশ্বর কেবল সেই মানুষের মধ্যে থাকে। ভদ্র লোকের রাগ জলে টানা রেখার মতো মুহূর্তে মুছে যায়। আপনি সঠিক পথ বেছে নেওয়ার অর্থ এই নয় যে অন্য পথটি খারাপ। এর অর্থ এই নয় যে আপনি অন্যকে অবমূল্যায়ন করবেন। ভালোবাসা বৃদ্ধি করা মানব জীবনের চরম লক্ষ্য। যখন একটি সুগন্ধি ফুল ফুটে, মৌমাছিরা এসে ফুলের উপর না ডেকে বসে, ঠিক যেমন একজন ব্যক্তি বিখ্যাত হলে সমস্ত মানুষ আপনা আপনি সেই ব্যক্তির প্রশংসা করে। অশুচি আয়নায় যেমন সূর্যের আলো জ্বলে না, তেমনি একজন পাপীও ঈশ্বরের আশীর্বাদ পায় না। ভগবানের অনেক নাম রয়েছে, তাকে নানাভাবে পাওয়া যায়। তাকে কি নামে ডাকা হয় বা কি নামে পুজো করা হয়, তা কোনো বড় বিষয় নয়। তাকে নিজের ভিতরে কিভাবে অনুভব করা হয় সেটাই গুরুত্বপূর্ণ। যেভাবে ধুলোয় ঢাকা আয়নার উপর সূর্যের প্রতিবিম্ব পড়ে না, সেভাবেই মলিন মনে ঈশ্বরকে অনুভব করাও সম্ভব নয়। যদি কোনো কাজ করা হয়, তাহলে সেই কাজের প্রতি ভক্তিভাব থাকা অত্যন্ত জরুরি। তাহলেই সেই কাজ সার্থক হতে পারে।